যদি হায়ার সেগমেন্টের সব থেকে আমি মনে করি যে পালসার N160 সাউন্ডটা অনেক পছন্দ, তাই না? আমি যদি বাইকটা দেখাই, এটার সাউন্ডটা যা জোস, বিশেষ করে পার্সোনালি আমার খুব পছন্দ হয়। ইভেন অনেকেই কি করে, আমরা যারা R15 ইউজার, আমি যেমন ইউজার আছে, আরও অনেক ইউজার আছে, তারা কি করে হচ্ছে আমরা এক্সজস্ট লাগাই, আপনার এক্সজস্ট লাগাই, যে সাউন্ডটা নিই, সেই সাউন্ডটা কিন্তু স্টকটা N160তে পাওয়া যায়, তাই না? রাইট ভাই, যারা আসলে জানেন এর সাউন্ড সম্পর্কে, ভাই অনেকে এর সাউন্ড দেখে কিনে। সো এই বাইকটা আমার অনেক বেশি পছন্দের। এটার মধ্যে হায়ার সেগমেন্টের একটা বাইক আসছে, যেটার জন্য এত কথা বলতেছি, সেটা হচ্ছে N250, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, সেম কালার। এবং এটার ইঞ্জিনটা যদি আমি একটু দেখাই এই পাশ থেকে, তুমি যদি এই পাশে চলে আসো, ইঞ্জিনটা একটু দেখাই দাও। আসলে 250cc বোঝা যায় না, স্টিকার অনেকে স্টিকারিংও করে, বাট এটা অ্যাকচুয়াল 250cc। যারা 250cc N250cc খুঁজতেছিলেন, এটা দেখতে পারেন, আমাদের কাছে আছে। এটার সাউন্ড ভাই আমি একটু শোনাই দেই। এটার সাউন্ডটা মানে আরও করা, যদিও ওটার থেকে হায়ার সেগমেন্টের, এটা বুঝতেই পারতেছেন কেমন হইতে পারে। কঠিন 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 সাউন্ড। সো এই বাইকের সাউন্ড শুনলে অবশ্য সার্জন আপনাকে দাঁড়া করাইতে পারে যে আপনার এক্সজস্ট লাগাইছেন কিনা। বাট অ্যাকচুয়ালি ভাই, যাদের আসলে সাউন্ডের প্রতি ক্রেজ আছে এবং গাড়ির স্পিডের প্রতি প্লাস ইনিশিয়াল র পাওয়ারের প্রতি একটা ক্রেজ আছে, তারা এই বাইকটা দেখতে পারেন। এই বাইকটা খুবই ফ্রেশ এবং আমাদের কাছে 2 বছরের নাম্বার করা রেজিস্টারেড বাইকটা পেয়ে যাচ্ছেন। নর্মালি আমরা অন টেস্ট সেল করি, সো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 2,40,000-এ, যেটা N160 এই প্রাইসও পাওয়া যায়। সেই প্রাইসে আমরা N250 দিয়ে দিচ্ছি। বাইকটার জনপ্রিয়তা কতটা আমি জানি না, তবে এটা যদি নেন, এটা হচ্ছে আপনার ফুল ডিসপ্লে না, অ্যানালগ প্লাস ডিজিটাল এটা। সো ফুল ডিজিটালটা হচ্ছে মনে হয় 25-এ আসে, এটা 24-এর মডেল। তো এটা দেখতে পারেন, এই বাইকটা আপনাদের জন্য পারফেক্ট একটা প্যাকেজ হবে। আর যদি 160 নেন, তাহলে 2,20,000 করা যাবে। 160cc নিলে আপনার 2,20,000 করা যাবে। ওইটার কন্ডিশনে আরও ফ্রেশ সুপার কন্ডিশনে আছে, বাট ওটা হচ্ছে অন টেস্ট।